হঠাৎ এই মেয়েটির বড় বোন অপারেশন করতে মারা যাওয়ায় মেয়েটি একা হয়ে যায় এবং তাকে খুব মিস করে। তার অফিসেরও কেউ তার সাথে সেইভাবে মিশত না। মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় হঠাৎ একটি ছেলে তার সাথে ধাক্কা লাগায়, তাকেই দোষারোপ করে। তখন মেয়েটির বড় বোন বলে, এভাবে কতদিন আর বোকার মতো থাকবি? প্রতিবাদ করতে শিখবি না? আমি কি তোর পাশে সারা জীবন থাকব? মেয়েটি তখন তাকে বলে, এটা তো আপনারই দোষ। ছেলেটি চলে গেলে সে তার বোনের দিকে তাকিয়ে দেখে সে নেই। তারপরে কিছু জিনিস কেনার সময় দোকানদার তার কাছে বেশি টাকা চাই, সে টাকা দিতেই তার বড় বোন তাকে দেখা দেয়। সে তখন তার প্রতিবাদ করে। তারপরে অফিসের সবাই ঘুরতে যায় এবং তাদের কাজ ওই মেয়েটিকে করতে বলে। পরের দিন সে কাজটি কমপ্লিট করে সবাইকে বুঝিয়ে দিলে আরেকজন বলে, এটা আমরা সবাই মিলে করেছি। এই মেয়েটি তখন বলে, দুঃখিত ম্যাডাম, এই কাজটি আমি একাই কষ্ট করে করেছি। পরের দিন ওই মেয়েগুলো বলে, তোমার কারণে এই মাসের বেতন আমরা পাইনি। এই বলে তাকে মারতে চাইলে সে তার বড় বোনকে দেখতে পায় এবং সাহস পায়। তখন সে তাদের উপর রেগে প্রতিবাদ করলে তারা ভয়ে চলে যায় এবং মেয়েটি খুশি হয়ে দৌড়ে তার বোনকে জড়িয়ে ধরতে গেলে সে অদৃশ্য হয়ে যায়। মেয়েটি ভাবে, তার কারণে আমি প্রতিবাদী হয়েছি, কিন্তু সে আর নেই।